বাস্তব বিপদকে আমরা যত না ভয় পাই, তার থেকে অনেক বেশি আমাদের ভয় লাগে আমাদের মাথায় আসা অবাস্তব, অনাকাঙ্ক্ষিত বেশ কিছু চিন্তাকে ব্যাখ্যা করে। অর্থাৎ এই চিন্তাগুলো হঠাৎ করে যখন আসে, এই ইন্ট্রোসিভ থটগুলো, আমরা যেন ভেতর থেকে কেঁপে উঠি। আমাদের মাথায় বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের উত্তর চলতে থাকে, কারণ আমরা চিন্তাটাকে ব্যাখ্যা করি। আর ব্যাখ্যা কিভাবে করি? নিজের মনের মতো করে। আপনি যে চিন্তাটাকে ব্যাখ্যা করছেন, খুব ভালো করে চিন্তা করুন এবং সেই চিন্তার উত্তর খোঁজার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে। এটা কি করছেন? এটা আপনি নিজের মনের মতো করে ব্যাখ্যা করছেন, উত্তর খোঁজার চেষ্টা করছেন, আবার উত্তরটা মানছেন না, আবার উত্তর খোঁজার চেষ্টা করছেন। এই জটিলতার মধ্যে কিন্তু আপনি পড়ে আছেন। অ্যাকচুয়ালি অ্যাংজাইটি, ওসিডি, ওভার থিঙ্কিং, প্যানিক ডিসঅর্ডার, অন্যান্য যে ডিসঅর্ডারগুলো আছে, এখানেতে চিন্তার একটা বড় ভূমিকা আছে। তার সাথে সাথে যে ভয়টা তৈরি হচ্ছে, এটা আমরা চিন্তাকে অ্যাকচুয়ালি ভয় পাই না, সেই চিন্তাকে ব্যাখ্যা কিভাবে করছি তার উপরে ডিপেন্ড করে আমাদের সেই চিন্তাটা কিভাবে আমাদের কাছে আসবে, অর্থাৎ তার অনুভূতি কিভাবে তৈরি হবে। অ্যাকচুয়ালি কি হয় যে আমরা চিন্তাগুলোকে একটু জটিলভাবে দেখা শুরু করি। যেমন আমার কোনো একটা চিন্তা আসার পরে আমাদের মনে হয় এই চিন্তাটা যেটা এসেছে সেটা আমার সাথে ঘটে যাবে না তো, আমি অজান্তেই কোনো বিপদ ঘটিয়ে ফেলবো না তো, অথবা অজান্তেই আমার কোনো বিপদ ঘটে যাবে না তো, আমার বাচ্চাটা আজকে বাইরে গেছে, সে ঠিকঠাক করে স্কুল থেকে আসবে তো, আজকে আমার সকালবেলা বুকটা ধরপড় করছে, রাতের বেলা কিছু হয়ে যাবে না তো, অন্ধকারে যাওয়ার সময় মনে হয় যেন যদি কিছু হয়ে যায়, দূরে যাওয়ার সময় মনে হয় যদি কিছু ঘটে যায়, আমি যদি পাগল হয়ে যাই। অর্থাৎ আমরা প্রেডিকশান করছি, অনুমান করছি ভবিষ্যৎকে কিভাবে? নিজের মতো, নিজের মন গড়া বিভিন্ন বিষয়গুলো দিয়ে ব্যাখ্যা করে। একজন মা আমাকে মেসেজ করেছেন। সো তিনি তার প্রবলেম হচ্ছে যে তার দূরে যেতে ভয় লাগে এবং তার মনে হচ্ছে যেন প্রেশার বেড়ে যাচ্ছে, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে তার রিসেন্ট সিজার হবে। তো সিজারের জন্য তার প্রচণ্ড পরিমাণে ভয় করছে এবং তার মনে হচ্ছে যদি কিছু ঘটে যায়। আমার এই ডেসক্রিপশানেতে, এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশান আছে সেখানেতে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি গুগল শিটের। সেই গুগল শিটেতে আপনাদের সমস্যা লিখতে পারেন, আমি চেষ্টা করব সেই সমস্যাগুলোর উত্তর দেওয়া। তো মিস রয় যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, আমাকে জানিয়েছেন, তো তারই আমি উত্তর দিচ্ছি আজকে। আপনি খুব ভালো করে শুনবেন। এছাড়া আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন বিষয়টা বোঝার দরকার যে আমাদের মস্তিষ্ক সকালবেলা থেকেই, আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি, সকালবেলা থেকেই আমাদের ব্রেন ভাবতে শুরু করে দেয় যে আমার আশেপাশে কোনো থ্রেট আছে কিনা। এখানে দরজা বন্ধ করা, অর্থাৎ দরজা ঠিকঠাক লক করেছি কিনা, এটাও চিন্তা, এটাও থ্রেট হিসাবে দেখতে শুরু করে আমাদের ব্রেন। আমরা গ্যাসের ওভেনটা ঠিক করে বন্ধ করেছি কিনা, আমার খাওয়া দাওয়া ঠিক জায়গায় আমি রেখেছি কিনা, খোলা আছে না নেই, অথবা সকালবেলা ঘুম থেকে আমরা লক্ষ্য করি আমাদের শরীরের মধ্যে কোনো নতুন অনুভূতি তৈরি হচ্ছে কিনা, অথবা কালকে যে অনুভূতিটা আমি করেছি, অনুভবটা করেছি, সেটা আজকে হচ্ছে না তো। অর্থাৎ কখনো মনে হয় যেন বুকের বাম পাশেতে চেপে ধরেছে, কখনো মনে হয় ডান পাশে চেপে ধরেছে, কখনো বুকটা চেপে ধরে একদম খিঁচ লাগে, কখনো মাথাটা ভারী হয়ে যায়, কখনো আমাদের হাত পা ঝিনঝিন করে, কখনো আবার মনে হয় যেন আমার পুরো শরীরটা অবশ হয়ে আসছে, আমার প্যারালাইসিস হয়ে যাবে না তো, কখনো আমার পেটের মধ্যে সমস্যা হচ্ছে, কখন মনে হচ্ছে আমার চোখটা অন্ধকার হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কখনো মনে হচ্ছে আমার পুরো শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি বার্ন আউট হয়ে গেছি, এত চিন্তা করেছি। এই ধরনের বিষয়গুলো চলতে থাকে এবং এগুলোকে আমরা বারবার লক্ষ্য রাখার চেষ্টা করি এবং বারবার ইনসিওর হওয়ার চেষ্টা করি এই সমস্যাটা আমার কোনো শারীরিক রোগের সাথে যুক্ত নয় তো। না, যুক্ত নয়। আপনার টেস্ট যদি হয়ে থাকে, সেখানে তো সমস্ত যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনার টেনশন করার কিছু নেই। তার সত্ত্বেও এই চিন্তাগুলো এরা আসবে। এদেরকে যদি আমরা তাড়াতে যাই, তাহলে সেই আয়রনিক প্রসেস থিওরির মতো কাজ করবে যে ড্যানিয়েল ওয়াগনারের। যদি আমরা তাড়াতে যাই, সেই চিন্তাটা কিন্তু আরও প্রবল মাত্রায় আমাদের মাথায় আসতে থাকবে। তো আমরা তাড়ানোর চেষ্টা করব না, এটাকে আমরা চিন্তা হিসাবে দেখব, কারণ আমরা এটাকে চিন্তা হিসাবে দেখছি না। আমাদের মাথায় আসা চিন্তাগুলোকে চিন্তা হিসাবে দেখতে শিখতে হবে, বাস্তব হিসাবে নয়। এটা আমি বারবার বলছি। আর চিন্তা যেগুলো আসছে, ভয় যেগুলো আসছে, সেগুলোকে বুঝতে শিখতে হবে যে এগুলো বাস্তব ভয় নয়, এটা হচ্ছে আমার তৈরি করা, আমার মস্তিষ্ক এটা তৈরি করছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে স্যার মস্তিষ্ক তৈরি করছে কিভাবে? দেখুন, একজন বলছেন, আমি এনারই কথা ধরে নিই, এই মায়েরই কথা ধরে নিই, ইনি বলছেন যে আমার বাইরে যেতে ভয় লাগে। অনেকেরই আছে বাইরে যেতে ভয় লাগে, দূরে যেতে ভয় লাগে, দূরে গেলে টেনশন লাগে। এখন বিষয়টা উনি যেভাবে এক্সপ্লেন করছেন যে আমার বাইরে যেতে ভয় লাগে, বাস্তবেই কি তার বাইরে যেতে ভয় লাগে? বিষয়টাকে ভালো করে বুঝুন।
এখন যদি ধরুন আমার বাইরে যাওয়ার একটা ভয় থাকে, আমার বাইরে গিয়ে কি কি চিন্তা আসবে, যে বাইরে যাওয়ার পরে আমি ঠিকঠাক করে ফিরে আসতে পারবো তো, যদি রাস্তায় শরীর খারাপ হয়ে যায় তাহলে কি হবে, আমি পড়ে গেলে আমাকে হসপিটালে কেউ নিয়ে যাবে না তো, আমার যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, কারণ আমার অতীতের অভিজ্ঞতা আছে বাইরে কোথাও জায়গায় গিয়ে কোনো জায়গায় গিয়ে আমার এই ধরনের শারীরিক সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো আমার মাথায় চলে আসছে। অর্থাৎ আমাকে যদি এই মুহূর্তে বাইরে যাওয়ার কথা কেউ বলে আর আমার যদি এই ধরনের সমস্যা থাকে, তাহলে আমার মাথায় বাইরে যাওয়ার আগেই আমার মনের মধ্যে চিন্তা আসতে থাকবে যে কি ঘটতে চলেছে, কি ঘটবে, এবং সেই চিন্তা করেই আমার শরীরে কিন্তু বিভিন্ন রকম অনুভূতি তৈরি হবে। তাহলে কি আমি বাইরে গেলাম, নাকি আমার মস্তিষ্ক শুধুমাত্র এই চিন্তাটাকে ব্যাখ্যা করে শরীরের মধ্যে ভয়ভীতি তৈরি করলো? তার মানে এটা বাইরে যাওয়ার যে ভয়টা আমি পাচ্ছি সেটা আমার মস্তিষ্কে তৈরি করা এই চিন্তাগুলোকে ব্যাখ্যা করার ফলে তৈরি হচ্ছে। ভয়টা তৈরি হচ্ছে কোথা থেকে? ব্যাখ্যা করার ফলে তৈরি হচ্ছে। আজকের আলোচনাটা সম্পূর্ণ আমি সাইকোলজিক্যাল দিক থেকে আলোচনা করব, নিউরোসায়েন্সের দিক থেকে আলোচনা করব, এবং সেই সাথে সাথে আমার দীর্ঘদিনের কাউন্সিলিংয়ের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাথে আলোচনা করার চেষ্টা করব। এখন যে মার সিজারের জন্য ভয় লাগছে, এমন নয় যে আপনার কেবলমাত্র লাগছে, পৃথিবীর সব মায়েরই লাগে যখন সে সিজারে যায়, যখন তার সিজার করা হয়। বেসিক্যালি আপনাকে বুঝতে হবে একটা জিনিস, এখানেতে আপনার হাতে কিছু নেই, এখানেতে আপনার হাতে কিছু নেই। একজন ডাক্তার আছে যিনি অভিজ্ঞ, যিনি সিজার করবেন। আপনাকে যে ডেটাতে হসপিটালে ভর্তি করার কথা বলেছেন সেই ডেটাতে আপনি হসপিটালে যাবেন, ভর্তি হবেন। যেদিনকে সিজারের ডেট হবে সেদিনকে কোনো চাপই থাকবে না আপনার, একদম খুব সিম্পল। কোনো যেহেতু আপনার জটিলতা নেই কোনো সন্তানের, তো আপনার চাপ টেনশন নেওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনাকে একটি ইঞ্জেকশন করা হবে কোমরেতে, তারপরে নিচের পোর্শনটা আপনার অবশ হয়ে যাবে, অর্থাৎ আপনার অনুভব থাকবে না। তারপর ঠিক দেখবেন যে আপনাকে একটি শিশু আপনার সন্তানকে আপনাকে দেখানো হচ্ছে। তো এখানেতে আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে যে আমার সেই সিজারের সময় কি হবে, আমার হার্টবিট বেড়ে যাবে কিনা, কমে যাবে কিনা, আমার কোনো রকম কোনো শারীরিক সমস্যা হয়ে যাবে নাকি, আমি অজ্ঞান হয়ে যাব নাকি, সন্তান কেমন হবে, এগুলো সমস্ত কিছু ভালো করে আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখে উত্তর দেবেন। এগুলো সমস্ত কিছু আপনি আপনার মনের মতো করে ব্যাখ্যা করে তৈরি করছেন, তাই না? এগুলো অন্য কিছু, এগুলো যদি বাস্তব হতো তাহলে তো বাস্তব ঘটনাটার সাথে আপনার জীবনের একটা মিল থাকতো। এখানে কোনো মিল আছে? আমি যদি চিন্তা করি যে আমাকে বাঘে কামড়ে দেবে, তাহলে বাঘ তো থাকার দরকার। আমি তো কল্পনা করে বা আমি ব্যাখ্যা করে বা আমি চিন্তা করে কিন্তু বাঘ আমাকে কামড়াবে না। আমি যদি জঙ্গলে যাই, বাঘের কাছে যাই, তাহলে কিন্তু বাস্তবেই বাঘ কামড়ে দেবে, আমাকে খেয়ে ফেলবে। এটা হচ্ছে বাস্তবতা। বাস্তবতার থেকে আমরা অনেক দূরে সরে আসছি, দূরে সরে এসে এই চিন্তাগুলো করছি। দেখুন, এই যে চিন্তাগুলো আমরা করি, এগুলো অতীতের এক ধরনের আমাদের একটা হ্যাবিট। আমরা অতীতে যখন জঙ্গলে থাকতাম, প্রত্যেকটা পাতা নড়া, গাছ নড়া, ডালপালা নড়া, ঝোপঝাড় নড়াকে আমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখতাম, কারণ সেখানে কোনো বিপজ্জনক জন্তু থাকতে পারত। এখন বিষয়টা হচ্ছে যে অতীতের এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি কেন? তার কারণ হচ্ছে অতীতের এই হ্যাবিট কিন্তু বর্তমানে আমাদের আছে। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের ব্রেন কি করে, থ্রেট ডিটেক্ট করে, অর্থাৎ কোথায় কোথায় বিপদ আছে সেটাকে ডিটেক্ট করার চেষ্টা করে। এবং বর্তমানে সেরকম বড় কোনো জন্তু জানোয়ার নেই, কিন্তু আমাদের পেন হারিয়ে যাওয়া থেকে মোবাইলের রিচার্জ, ইন্টারনেট না আসা, দরজায় তালা না দেওয়া, এগুলো সেই ধরনের বিপদের সাথে ব্রেন মিলিয়ে দেয় এবং আমাদের অ্যামাগডোলাকে বারবার ভুল সংকেত দিতে থাকে যে ভাই তোমার একটা বিপদ আসতে চলেছে। অ্যামাগডোলা তখন কি করে, সে অ্যালার্ম বাজিয়ে দেয় এবং আমার পুরো যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা যে আমার অ্যাক্টিভ ছিল তাকে বন্ধ করে দিয়ে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পুরোপুরিভাবে চালু করে দেয়। যার ফলে কি হয়, আমাদের তারপরে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনালিন হরমোন বেরোতে থাকে। সে একা বেরোয় না, তার সঙ্গে আরও অনেকগুলো হরমোন বেরোয়। কর্টিসল আছে, এন্ডরফিন আছে, এপিনেফ্রিন আছে, নর এপিনেফ্রিন আছে, তারা বেরোয়। তারা বেরিয়ে গিয়ে আপনার হার্টবিটকে আরও প্রবল মাত্রায় গতি দিয়ে দেয়। আপনার হার্টবিট যখন জোরে চলতে থাকে, আপনি অটোমেটিক্যালি শ্বাস জোরে নিতে থাকেন। আপনি ভাবেন যে আপনি শ্বাস জোরে নিচ্ছেন কেন, আপনার হার্টবিট বেড়ে গেছে কেন। এটা হচ্ছে সেই চিন্তাকে আমি ভুলভাবে এক্সপ্লেনেশন করছি এবং বারবার মস্তিষ্ককে আমি সিগন্যাল দিচ্ছি, দেখো কোনো একটা বিপদ হয়তো সামনে আছে। বিশ্বাস করুন, কোনো বিপদ সামনে নেই। শুধুমাত্র আমাদের দীর্ঘ দিনের এই ভয়কে সিরিয়াসলি ভাবা বা ভয়কে এই যে কাল্পনিক ভয়টাকে আছে, এটাকে প্র্যাকটিক্যাল ভাবার কারণেই এটা হচ্ছে, আর কিছু না। আপনাকে কি করতে হবে,
যদি এই ধরনের চিন্তাগুলো আসে আপনাকে লিখে ফেলতে হবে যে এই যে চিন্তা আসছে, এই চিন্তাটা করার ফলে আমি ভয় পাচ্ছি, এটা তো শুধু একটা লাইন, এটা শুধু একটা কল্পনা, এটা তো শুধুমাত্র আমার একটা যে প্রেডিকশান করছি কি হতে চলেছে সেইটাকে আমি এক্সপ্লেন করে আমার মধ্যে কিন্তু ভয় তৈরি হচ্ছে। বাস্তবে কিন্তু কোনো জায়গায় ভয় কোথাও নেই, কারণ বাস্তবে ভয় যদি থাকতো আর আপনার বা আমার যে ধরনের ইন্ট্রোসিভ থটগুলো আসে, অবাস্তব চিন্তাগুলো আসছে, অনাকাঙ্ক্ষিত যে চিন্তাগুলোকে বলা হয় আমাদের আসছে, যেগুলো আমি চাইছি না, সেগুলো প্রত্যেকটা মানুষেরই কম বেশি আসে, কিন্তু তারা কি করে, তারা এই বিষয়গুলোকে ঝেড়ে ফেলে, আমি আর আপনি ঝেড়ে ফেলতে পারি না, তাই আমাদের এই সমস্যাগুলো বেড়ে যায়। দেখুন, এই ক্ষেত্রে যেটা করতে হয় বেসিক্যালি যে একটু এক্সারসাইজের দরকার থাকে, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডেতে সবাই এক্সারসাইজ করতে পারে না, সেটা করা সম্ভব নয়। তো হালকা প্রাণায়াম করা যেতে পারে, অনুলোম বিলোম করা যেতে পারে, এটা খুব ভালো একটা মাধ্যম যেটা আমাদের এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে দিয়ে আমাদের শান্ত থাকে। এছাড়া একজন মানুষকে প্রতিদিন অন্তত 40-45 মিনিট এক্সারসাইজ করা দরকার, সিম্পল হাঁটার দরকার, জিমে গেলে জিমে যান, যোগা করুন, প্রাণায়াম করুন, তার ভিডিওগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এছাড়া 50টা যে অ্যাংজাইটি লক্ষণ আছে তারও ভিডিও আছে এই চ্যানেলের মধ্যে, আপনারা দেখবেন, বুঝবেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখুন, আপনার চিন্তাকে চিন্তা বলে দেখতে শিখুন, বাস্তব বলে নয়। আপনার যে চিন্তা ভাবনা আসছে যে হ্যাঁ অমুক জিনিসটা ঘটে যাবে, অমুকটা হয়ে যাবে, তমুকটা হয়ে যাবে, মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। আপনি মেনে নিন না, হ্যাঁ ঘটুক। আপনি আগে লিখে ফেলুন যে আমার মাথায় সকাল 7টায় এই অমুক 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 চিন্তা আসছে, আমি মেনে নিলাম, হ্যাঁ ঘটুক। আপনি সন্ধ্যেবেলা 7টার সময় মেলান, দেখুন কিছুই হয়নি। হ্যাঁ আপনার ভয় লেগেছে, ভয় পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই লাগতে পারে, ভয় না লাগার কিছু না, ভয় আমারও লাগে, প্রত্যেক মানুষ এই পৃথিবীতে লিভিং যত অর্গান আছে সমস্ত মানুষ তো সবারই ভয় লাগবে, ভয় না লাগার কিচ্ছু নেই। ভয় লাগার ফলে কি হবে? আপনি তো ছোটবেলায় ভয় পেয়েছেন, আপনি ছোটবেলায় অনেক বিপদের আশঙ্কা করেছেন, কিছু ঘটেছে। এই চিন্তাগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি কি করে, এগুলোকে আমরা যখন বাস্তবভাবে দেখতে শিখি, এটাকে ভাবি যে বাস্তব, তো আমাদের ব্রেন এগুলোকে ছবির আকারে তৈরি করে এবং আমাদের ব্রেন ভাবে যে হ্যাঁ সত্যি ঘটে যাবে। তো যখন এটা ভাবি আমাদের সঙ্গে সঙ্গে অনুভূতি তৈরি হয় এবং তার ফলে আমরা অ্যাকশান নিই, আপনার বিহেভিয়ার বদলে যায়। আপনি চুপ করে বসে যাচ্ছেন, কথা বলছেন না, না সবার সঙ্গে কথা বলুন। চিন্তাগুলো যেগুলো আছে কেবলমাত্র চিন্তা, চিন্তার কোনো অন্য অর্থ হয় না। আমাদের মাথায় সারাদিন অজস্র হাজার হাজার চিন্তা আসে, সব চিন্তাকে তো আমি এক্সপ্লেন করি না, সব চিন্তাকে তো আমি ব্যাখ্যা করি না, বা সব চিন্তার অর্থ আছে এটাও নেই। আমাদের মাথায় অনেক চিন্তা আসতে পারে। এখন আপনার মাথায় স্বাভাবিকভাবে যে মানুষটা টেনশানে থাকে তার বাস্তব বিপদকে ভয় লাগে না, সে ব্যাখ্যা করে 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 কোথায় কোথায় থ্রেট আছে খুঁজে খুঁজে বার করে। আর এর মধ্যে কি বলবো, আগুনেতে ঘি ঢালার কাজটা করে হচ্ছে আমাদের এই ইন্টারনেট। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় সার্চ করা শুরু করি, বিভিন্ন লেখা পড়ি, বিভিন্ন ভিডিও পড়ি, অর্ধেক জ্ঞান অর্জন করি, সেগুলো আরও কনফ্লিক্ট তৈরি করে আমাদের ব্রেনের মধ্যে। প্লিজ এগুলো করবেন না। আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনি দেখুন, এন্টারটেনমেন্ট জিনিস দেখুন, সিনেমা দেখুন, গান দেখুন, এগুলোর মধ্যে থাকুন। কিন্তু অহেতুক আমি বলবো দুটো জিনিস দেখবেন না, এক রোগের ভিডিও আপনারা দেখবেন না প্লিজ, আর দ্বিতীয় নিউজ, যে নিউজটা আপনাকে ভেতর থেকে উত্তেজিত করে দিচ্ছে এই ধরনের নিউজ দেখবেন না। আর এই ধরনের নিউজ আজকে ভরে পড়ে আছে। তো এগুলো কি হয়, শুধুমাত্র আপনাকে অস্থির করে দেবে এবং বারবার যখন আপনি অস্থির হবেন আপনার ওই প্যাটার্ন তৈরি যাবে। তো আমরা দীর্ঘদিন ধরে যেহেতু চিন্তা করেছি তাই প্যাটার্নটা তৈরি হচ্ছে। এবং আপনি শান্ত থাকুন, আপনার কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না। আপনি যে চিন্তাগুলো করছেন কেবল মাত্র আপনার অনুমান, আর অনুমান আপনার যদি সঠিক হয় তাহলে অতীতে যে অনুমানগুলো করেছেন সেগুলো সঠিক হয়নি কেন? অতীতে আপনি ভেবেছেন যে পরীক্ষা হয়ে যাওয়ার পরে এই বছরে যা রেজাল্ট হোক, এইবার যা রেজাল্ট হোক আমি মেনে নিলাম, এরপরে আমি খুব ভালো করে পড়বো। আপনি করেছেন, হয়েছে? হয়নি। আপনি যদি অনুমান করেন আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি সোনার বেডেতে শুয়ে আছেন, আপনি হবেন না। অর্থাৎ অনুমানকে আপনি বিশ্বাস করতেন। কোনো একটি চিন্তা বারবার আসছে, ভালো করে বুঝবেন, কোনো একটি চিন্তা বারবার আসছে, সেই চিন্তাটা বারবার আসার ফলে সত্য হয়ে যায় না। কোনো একটি চিন্তা বারবার যদি আসে তাহলে সেটি সত্য হয়ে যায় না। হ্যাঁ, আমাদের অভ্যাস তৈরি হয় সেই চিন্তাগুলোকে বারবার করার, কিন্তু সেটা সত্য হয়ে যায় না। আমাদের মাথায় যে চিন্তা আসছে, যে দুশ্চিন্তা আসছে, সেই দুশ্চিন্তার অর্থ কিন্তু বিপদ নয়। সেই দুশ্চিন্তার অর্থ কিন্তু বিপদ নয়। আপনার মাথায় যে চিন্তা আসছে, যা অনুমান করছেন, যা কল্পনা করছেন, সেটা আপনার দুশ্চিন্তা, তার অর্থ কিন্তু বিপদ নয়। এটা একটা চিন্তা ছোট থেকে আপনি অনেক করেছেন, তার কোনো রকম প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নেই যতক্ষণ না আপনি তাকে অ্যাক্টিভিটিতে কনভার্ট করছেন, তখনই হবে। আমি চিন্তা করছি প্রচুর অর্থ ইনকাম করব, কিন্তু আমি পরিশ্রম করি না, অর্থ ইনকাম হবে
হবে না। তো ঠিক সেই রকম একটি ছেলে ভাবছে যে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করব, কিন্তু সে পড়ছে না, ভালো রেজাল্ট হবে? হবে না। তাহলে বিষয়টা আমাদের চিন্তার সাথে বাস্তবের কোনো মিল নেই। চিন্তা একটা ভিন্ন বিষয়, যেটা করার জন্য আমাদের মস্তিষ্ক ঈশ্বর দিয়েছে, এবং ওপরওয়ালার ওপরতে বিশ্বাস রাখুন যে সে যেহেতু আপনাকে পাঠিয়েছে তার দায়িত্ব অনেক বেশি, সে আপনাকে খুব ভালো করে বোঝে, আপনার সাথে আছে। তো ঘাবড়াবার কিছু নেই, নিজের উপরে বিশ্বাস রাখুন, এবং মানসিক কোনো সমস্যার জন্য প্লিজ একজন কাছাকাছি সাইকিয়াট্রিক অথবা সাইকোলজিস্টকে দেখাবেন, কাউন্সিলিং করবেন কাছাকাছি। আর যদি কোনো সমস্যা জানার দরকার থাকে, নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানেতে আপনারা আপনার সমস্যাকে লিখতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ।